বন্ধুরা হয়তো দেখতে পাচ্ছেন যে কতগুলো ষাঁড় গরু, এগুলো সব দুই দাঁত। মানে ছোট মনে হলেও এদের বয়স আছে 2.5 বছর 3 বছর এদের বয়স আছে। তো এখানে সবাইকে ঘাস খাবার দেওয়া হয়েছে। তো আমরা তো সবাই এসেছি বন্ধুরা, সেটা আগে বলেছি ভিডিওর প্রথমে। এখানে খাবার রাখছে। হুজুর সাহেব কেমন দেখলেন? সুন্দর সুন্দর। তৌফিক দাদু আপনাকে কিছু প্রশ্ন করি। হ্যাঁ, এখানে কয়টা গরু আছে মোট? 14টা গরু আছে। এগুলো কি জাতের গরু? এগুলো তো সব ষাঁড় গরু, সব তো হাড্ডি ষাঁড়। একটু এই পাশে দাঁড়ান দাদু। দাদু, এগুলোর আপনার বয়স কেমন? এই বাছুরগুলোর এগুলোর বয়স 2.5 থেকে 3 বছরের মধ্যে সবগুলো। 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত এরকম আছে আর কি। এটা আপনার কিসের জন্য পালতেছেন? এগুলো আসলে মোটা তাজাকরণ করে মাংসের জন্য। মাংসের জন্য। কয় মাস? কুরবানির উদ্দেশ্যে। কয় মাস পালবেন? 3 মাস। 3 মাস 90 দিন। এগুলো কি সব এক হাটেই কিনছেন? না, এগুলো বিভিন্ন হাট থেকে কেনা। দেখা গেছে কোনো হাটে আমরা 4টা গরু নিয়েছি, কোনো হাটে 3টা, এরকম করে আর কি। 1 সপ্তাহ অথবা বেশি লাগছে, 10 দিন লাগছে কিনতে এগুলো। 10 দিন কিনতে? 10 দিন সময়ের মধ্যে 14টা কিনছি। আপনি কি একাই কিনছেন নাকি আপনার সাথে কেউ গেছে? না, আমার সাথে বাবা ছিল। আমরা কোনো দালাল টালাল ওগুলো ধরি না, আমরা নিজের গরু নিজেই কেনার চেষ্টা করি। বুঝতে পারছি। তো এগুলোর দাম কেমন নিছে? এগুলো এভারেজে 42 থেকে 45,000 টাকা পড়ছে। 42 থেকে 45,000-এর মতন পড়ছে, মানে সব হিসেব গড়ে? জি, গড়ে 45,000 টাকা পড়ছে। এগুলোকে কি খাবার দেন আপনি? এগুলোকে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা দানাদার খাবার দিই। দানাদার খাবারের মধ্যে আছে ডাবলির ভুসি, মটরের ভুসি এবং গমের ভুসি। একটু আলোক করেন। হ্যাঁ। এবং এর সাথে আছে হলো ডিসিবি পাউডার। এগুলো কি মিক্স করছেন? জি, এগুলো মিক্স করা। এবং এর সাথে আছে হলো ধানের কুড়া। এটা কোনটা কখন দেন খাইতে? এগুলো আমরা 2 বেলা খাবার দিই। কখন কখন? 2 বেলা, যেমন সকালে দিই, আবার আসরের সময় দিই। ওটা আপনার দানাদার খাদ্য? জি বন্ধুরা, এটা হচ্ছে দানাদার খাদ্য। 100 কেজির করছেন কি? জি, আমরা করছি 180 কেজি। 180 কেজি। এটা একবার বানালে কতদিন যাবে? এগুলো খাওয়ার উপর নির্ভর করে। এগুলো নতুন গরু দেখা যাচ্ছে আমরা 90 দিনে লালন পালন করি, তো দেখা যাচ্ছে যে প্রথম মাস গরু 2 বেলা মিলে খাবার খাবে, 1 কেজি 200 গ্রাম অথবা 1.5 কেজি খাবার খাবে। তারপর থেকে বেশি খাবে, 2 কেজি খাবে, এরকম 2.5 কেজি পর্যন্ত, লাস্ট টেস্ট পর্যন্ত দেখা যাবে 2.5 কেজি খাবার খাচ্ছে একটা গরু। আর এই 100 কেজি যে আপনার 180 কেজি যে আপনি দানাদার খাদ্যটা বানাইছেন, এটা কতদিন পর্যন্ত এরকম ভালো থাকবে? এগুলো অনেক দিন। ভুসির মেয়াদ আসলে 2 মাস পর্যন্ত থাকে। সো 180 কেজি 2 মাস যায় না, ওই 12 থেকে 14 দিন যাবে। এখান থেকে আপনি কত করে বেচতে পারেন? এই গরুগুলোর উপর লাভ আসতে পারে? এভারেজে বিক্রি করব 80 থেকে 90,000 টাকা ইনশাআল্লাহ। আশা করব আমরা পার গরুতে 20,000 টাকা করে লাভ করার। এর বেশি হবে। গরুর উপর এখন ডিপেন্ড করবে, কোন গরুর গ্রোথ বেশি থাকে, কোন গরুর গ্রোথ কম থাকে। আবার বাজারের চাহিদার উপরও নির্ভর করে। বাজার যদি বেশি যায় তাহলে দেখা যায় একটা গরু থেকে 3 মাসে আমরা 30 থেকে 35,000 টাকা লাভ করবো। লাভের আশা করবো ইনশাআল্লাহ। এরকম। বুঝতে পারছি। কিন্তু আল্লাহর রহমতে কি হয়, গরুর ব্যবসায় কোনোদিন লস হয় না। আমি ছোট থেকে দেখছি আমার বাপ দাদারা গরু লালন পালন করছে, কোনোদিন লস খাইতে দেখিনি। ওই থেকে আমার শখ, ছোটবেলা থেকে আমি এরকম। এখানে সবগুলোই দাঁতিল। জি, এখানে সবগুলোই দাঁতিল। তাহলে গরু কি পালতে পারবে মানুষ? জি, আশা করা যায়, মানে সবাই পালবে। আসলে প্রশিক্ষণের উপর কিছু নেই, প্রশিক্ষণ এবং দক্ষতা। গরু আসলে শুরু করা উচিত। একটা গরু থেকে শুরু করে আস্তে আস্তে মানুষ একদিনে 1 লাফে গাছে উঠতে পারে না। সো শুরু করতে হবে। আপনার কাছে একটা মূল বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে গরুর যে ঘর, এই শেডটা আপনি কিভাবে জীবাণুমুক্ত করেন
এটাই তো হচ্ছে মূল। এটা আমরা আসলে গরুকে গোসল করে দেওয়ার পর জি 5 লিটার পানিতে 2 গ্রাম অথবা 3 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ নীল পটাশ মিশিয়ে আমরা ছিটিয়ে দিয়ে জীবাণুমুক্ত করি। এটা কি ঘুষতে হয় নাকি শুধু ছিটিয়ে দিয়ে? হ্যাঁ, পরিষ্কার করে শুধু ছিটিয়ে দিলে জীবাণুগুলো মারা যায়। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। ভিটামিন এটা কি ইনজেকশন দিবেন নাকি? জি, এটা মেটাবলিক ড্রাগ। এটা কিসের জন্য দিবেন? মোটা তাজাকরণ করার জন্য, মাংস উৎপাদনের জন্য। এটা কতদিন দিতে হবে? এটা বিক্রিয়ার আগ পর্যন্ত দিতে পারেন। এটা কি আপনার প্রতিদিন সামর্থ্য অনুযায়ী। প্রতিদিন দেওয়া যাবে? না, প্রতিদিন না। কতদিন একটা পর dose পর? আছে, অর্থাৎ 15 দিন পর পর দিতে হবে। 15 দিন পর পর। আপনার সামর্থ্যের উপর নির্ভর করবে, 7 দিন পর পরও দেওয়া যায়। বুঝতে পারছি। এখন হলো, যেহেতু এটা হাড্ডি সার গরু, হ্যাঁ হ্যাঁ সেহেতু এটাকে জোরে মারা যাবে না। এখানে হাড্ডিতে যদি লাগে তাহলে ওখানে ইনফেকশন হবে। সো আমরা একে গরুকে ভালো মতো কন্ট্রোল করে নেব, কন্ট্রোল করে আস্তে করে ঢুকিয়ে দেবো সিরিঞ্জ আস্তে করে। দিয়ে, এরকম চাপ দেবো। এটা মাংসই গেল। এটা মাংস পেশিতে জি, দিলেন। এটা মাংসে গেল 10 সিসি দিলাম। ওজন ভেদে নির্ভর করবে। এটাকে 8 সিসি দিছি, এটা ওজন যেহেতু একটু কম, অর্থাৎ 45 থেকে 50 কেজি হবে গরুটা। বুঝতে পারছি। হ্যাঁ, এটা যদি একটু দেখাতেন যদি বোতলটা। জি, এটা হচ্ছে ক্যাটোফস, আর একটু ক্যামেরার সামনে নিয়ে রেনাটা কোম্পানি, এটা ক্যাটোফস। দাঁড়ান, একটু দাঁড়ান হুজুর সাহেব। ক্যামেরা ধরছে না, এটা ক্যামেরায় ধরতেছে না। মারো, এটা ঠোকা মারো। দেখি না। তোমার সর্বোচ্চ দাম কোনটা? ওই সময় আচ্ছা বন্ধুরা, এটা ক্যামেরাতে আসতেছে না। বেশ কটা আছে, 49, এটা ওটা, এটা 44,000, 49,000। দেখি না। ওটা সাদা বাতি দিলাম, সাদা বাতি ওটা দিলাম, ওটা দিলাম। সাদা লিবি দাও। আচ্ছা থাক, না লিখ। এটা 40। নেন দাদু। পিলা দিন দেখো আগে, 4-5টা দেখো আগে। রাকিবুল ভাই গুটি গেল কথা হচ্ছে আর কুবিনি আমাকে লিয়ে আলো সবগুলো কি পিলা দিন। হ্যাঁ, এক ইনজেকশন দিয়ে দিচ্ছে, দেখো, সমস্যা নাই। তুমি আগে দেখবা। এক ইনজেকশন দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নাই। ভয়- বন্ধুরা, না, না, গরু নাড়াচাড়া যাতে না করে। সমস্যা নেই। লাইটটা ধরো। এদিকে দেখছো বিল্লা দিন গুটি মারছে আমি। মাছ বলা না। দেখ কার আসলে এই ডাক্তারের পক্ষের মধ্যে গেছে। ইনজেকশন দেওয়া সাহস লাগবে, তাই না? সাহস লাগবে, জি। এটা তেমন কোনো মূল মন্ত্র না, এটা আসলে সাহসের প্রয়োজন, আর আসলে জানার প্রয়োজন আগে কোন জায়গায় দিতে হবে। গরুকে মিশে এক জায়গায় মারলে গরু সমস্যা হবে। হাড্ডি সার গরুর ক্ষেত্রে দেখে দিতে হবে, মাংসে প্রয়োগ করতে হবে। এই গরুটা ব্যথা পাইছে। ইঞ্জেকশন দিতে না, ব্যথা পাই গরম। মারিস না পাবো। এত হাত দিয়ে খালি হাত দিতে লাগলে তো দিন মারো এটা, সমস্যা হয়ে যাবে। মারো। আমি কোনোদিন তো এটা মারো তুমি। গরুটা ভালো করে ধরো। মারো বিলাদিন, এটা মারো, বিল্লাদিন আস্তে মারো। ভয় নাই কিন্তু। আলো ধরো। মারো মারো, চাপ দাও। কাপিচ্ছে আগে বিসমিল্লাহ কওয়া লাগে নেই কি মারার পরে গেল। মারো মারো, তৎক্ষণ বাইরে দিচ্ছে। আচ্ছা। বিল্লাদিন সাহস হয়েছে তো? আসলে কি কঠিন? দাদু এটা কেন কন্ট্রোল করে ধরা লাগে? আসসালামু আলাইকুম। এর কোনটিও বসতো না আর পাঁচাত না, হ্যাঁ ভাই, পাঁচাত বলতে? আগে পাঁচার মাংস। এটা তো হাড্ডি। এ হাওয়াকে আরে, ইনজেকশন করবে দিয়ে। আধা ঘন্টা পর এক সামনে মুড়ো মারো গো। দাদু এটা মারবেন আপনি। সামনে মুড়ো তো বসতে নাই। এ দাদু এখানে ধরো, বুঝছা? এই রেনা ঢিল দাও। ওটি ছেড়ে দাও, ওটি ধরো। ওটি ধরলে লড়বি, ওটি না ধরলে আমরা শক্ত করে ধরছো না এইভাবে। আর আসলে এই জায়গায় মাংস কম, নাই তো। এই জন্য ওখানে দিচ্ছে। পাশায় মেরেছে। এই জন্য পাশায় দিল। আপনাদের ভয়টা ভাঙাতে হবে আগে। অনেক মানুষ দেখায় যে গরু মারা গেছে, গরু অসুস্থ হচ্ছে, কেন হচ্ছে? আপনি এই ঘরগুলো
জীবাণুমুক্তকরণ করতে পারতেছেন না। আপনার এই ঘরে অনবরত বাইরের মানুষ আসতেছে, ঘুরতেছে, দেখতেছে, এখান থেকে গরুর একটা রোগ জীবাণু সৃষ্টি হতে পারে। তো তাই আপনারা অবশ্যই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে এই বাছুর বা আপনি যে গরুই নিয়ে আসেন বা মুরগি হোক, যে কোনো ক্ষেত্রে আপনি ভালো করে আগে খামারটা পরিষ্কার করে নেবেন এবং প্রবেশদ্বারে আপনি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পানি দিয়ে রাখবেন। যখন আপনি নিজে যখন প্রবেশ করবেন তখন ওখানে পাটা ধুয়ে তারপরে খামারে প্রবেশ করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা।